এখন যা দেখছেন তার চেয়ে ভয়াবহ আকার ধারণ করছেন। কারণ হচ্ছে যে যেটা হচ্ছে যে এখন বিষয়টা হচ্ছে কি দেশের ভাই, কেউ না কেউ ছাড় দিয়ে কথা বলে না। একটা সময় ছিল যে সময়টা আপনার গ্রাম্য, যারা গ্রামের আছেন, গ্রামে বড় হয়েছেন বা গ্রামের সম্বন্ধে ধারণা আছেন, যার যেখানে গ্রাম থাকুক না কেন তারা আসলে মানে এটা অনেক আগের কথা, যেটা আমাদের জন্মের আগেও আগের কথা। যেমন একটা বাড়ির নাম শুনলে যে অমুক বাড়ি, আর বাবার বাবা কথা বলা যাবে না, কথা বললে তারা মারবে কাটবে, এরকম একটি প্রথা ছিল। তো এখন বিষয়টা হচ্ছে সময় চেঞ্জ, যুগ চেঞ্জ। তখন স্মার্টফোন ছিল না, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এখন সব হাতের মুঠোয়। এখন আসলে সবার ইনকাম আছে, টুকটাক সবাই ইনকাম করে। সো কাউ আছে না, মানে কেউ না কেউ ভয় পেয়ে চলে না এই দেশে, কথা বুঝতে পারছেন? মানে যার যার মতো শেষে চলতে চায়। হ্যাঁ, আর কেউ যদি 1 কোটি টাকা বের করে, অন্য একদিন 50 লাখ টাকা হলেও বের করতে পারে। সো সেই সিচুয়েশন বা সেই পরিবেশ এখন বাংলাদেশে আছে। তো যাই হোক, সে বিষয়ে আমরা ডিটেলস আলাপে চলে যাব। তার আগে বলে দিচ্ছি, যারা লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে সাথেই থাকুন, এবং এই আলোচনাটার বিষয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন প্লিজ। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যদি ব্যাকগ্রাউন্ড ঘেঁটে দেখি আমরা, তাহলে সে কিন্তু জমিদার পুত্রের সন্তান না। সে কিন্তু জমিদার পুত্রের সন্তান থেকে এখানে আসেননি। সে এসেছেন একটা মাধ্যমে, একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন করেছেন, সেখান থেকে একটি ভালো অবস্থানে গিয়েছেন। তো ভালো অবস্থানে যাওয়ার মানে এই না যে আমি ভালো অবস্থানে যে আমি ক্ষমতার অপব্যবহার করব, সেটা তো আসলে সাধারণ জনগণ মেনে নেবে না। এখন থেকে আগামী দিনগুলোতে কখনোই কোনো অপকর্ম কোনো সাধারণ জনতা মেনে নিবে না বলে আমরা বিশ্বাস করি। তো আশা করব যে যেখান থেকে যুক্ত আছেন, লাইভটি দেখছেন, অবশ্যই লাইভটিতে একটি লাইক একটি কমেন্ট করে সাথেই থাকবেন। এখান থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখান থেকে যুক্ত আছেন। আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়াল রহমতে ভালো আছি। সো অবশ্যই লাইভটি কন্টিনিউ করতে থাকুন। আশা করি সকলের দোয়া ভালোবাসায় সামনের দিকে ভালো ভালো কিছু কাজ করতে পারবো, সে আশা রাখতে পারেন। তো আমরা চাই আমরা একসাথে কাজ করে এগিয়ে যাই। সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি তারা ভালো কথাগুলো সমাজের মাঝে তুলে ধরি, ভালো কাজগুলো সমাজের মানুষের কাছে প্রচার করি, ভালো কথাগুলো সমগ্র জাতির কাছে পৌঁছে দেই। সেই লক্ষ্যে যেন আমাদের কাজ করা হয়। সোশ্যাল প্ল্যাটফর্মরা এখন একটি উন্মুক্ত মাধ্যম, সেখানে আমরা সত্য কথাগুলো তুলে ধরে সাধারণ মানুষকে জানিয়ে দেই, এবং বিভ্রান্তকর কোনো কথা বলবো না যে কথায় মানুষ উচ্ছ্বাসিত মানে মানে কী বলে এটাকে আপনার আমার কথা একটা মানুষ যাতে উল্টাপাল্টা কিছুতে না জড়ায়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রেখে সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের যে সত্য কথাটা সেগুলোই তুলে ধরতে হবে। তো আমি আসলে যে বিষয় নিয়ে আজকে কথা বলতেছি সেটা চিরন্তন সত্য কথা। উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, বেশ কয়েকজন উপদেষ্টাই অপকর্মের সাথে লিপ্ত হয়েছেন, এবং বিভিন্ন আপনারা ইতিমধ্যেই দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু গুটি কয়েকজন লোকজন চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই ইত্যাদি ইত্যাদির সাথে জড়িত হয়েছেন। সব বিষয়ে আজকে আলোচনা করতে আসছি আপনাদের মাঝে, আপনাদের মতামত জানতে চাই। আর কে কোথা থেকে লাইভটিতে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো আছেন, আমি আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি। সো সকলে দ্রুত যুক্ত হয়ে যান লাইভটিতে।